দেখেন আকাশ একদম মেঘে ঢাকা। সকাল 7:30 বাজে, একদম মেঘে ঢাকা। ফুল গাছটা একদম বৃষ্টিতে দেখেন লুইয়া পড়ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আর আপনাদের ভালোবাসায়। সকাল সকালই চলে আসলাম বারান্দায় আপনাদের সাথে গাছগুলোকে শেয়ার করানোর জন্য। আমিও একটু দেখতে আসছি বারান্দায় কতটা কাদা হয়ে গেছে। দেখেন ওইভাবেই হয় নাই, একটু একটু বৃষ্টিরই আছে, তারপরও বারান্দাটা একটু বালু বালু। সুখ দুঃখকে এখনও বের করিনি, আজকে রুমে নিয়ে রাখছি, তার কারণ বৃষ্টি হইতেছে আর একটু ঠান্ডা ঠান্ডাও পড়ছে, ঠান্ডা লাগে যেতে পারে এর জন্য। আজ শুক্রবার, মসজিদটা আমাদের বাসা থেকে ওই দিকে, এই রুটটার ওই সাইডে, ওই একটু সামনে 3টা বিল্ডিংয়ের পর। তারপরও আমার ছেলে যাবে ছাতা নিয়ে। ছোট মানুষ, এখন থেকে অভ্যাস করুক। দেখছেন মোরগে ডাকতেছে সকালবেলা। ওই সামনে একটা আছে, ওই যে দেখেন, দেখা যায় কিনা নিচে, দেখেন দেখাই মোরগগুলা। ওই যে একটা মহিলা যাইতেছে ওইখানে, ওইখানে হইলো ওই যে মুরগিরই দোকান। দেশি মোরগ ডাক দেখলে বোঝা যায়, আমার খুব ভালো লাগে, দেশি দেশি একটা ফিল হয়। আগে ছোটবেলায়, তারপরে আমি যখন কলেজে পড়ি তখনও আমাদের বাড়িতে অনেক মুরগি ছিল, মা অনেক মুরগি পালতো। কিন্তু একটা সময় মা আর মুরগির সাথে পারে না, মানে এইদিক সেদিক চলে যায়, গাছে উঠে বসে থাকে, জানেন তো গ্রামের বাড়িতে যেটা হয়। তারপরে থেকেই আমি ভাবলাম যে তুমি এটা বাদ দিয়ে দাও। আমারও বিয়ে হয়ে গেল, তখন মা আর পারে না, এখন এখন মার বয়স হয়ে গেছে, ওইভাবে হয় না। যাব খুব তাড়াতাড়ি বাবার বাড়ি যাব, অবশ্য আপনাদের দেখাবো আমার বাবার বাড়ির এলাকাটা কেমন। আপনাদের সাথে অনেক কথাই বললাম, এখন রান্না বান্নার আয়োজন করব, ঘরটা একটু গুছাইয়া নিব। এই গাছটা সেই হইতেছে এখন, তো এই গাছের শেডটা কম কেন বুঝতেছি না, কম থাকলে ভালো লাগে না। ভাগ্নি আসছে, বিরিয়ানি পাকাবো, ওরাও খুব বিরিয়ানি পছন্দ করে। এখানে আমি মুরগিটা নিয়ে নিছি, ধুয়ে টুয়ে আমি পানিতে একটু রেখে দিছি। এদিকে পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিছি, ঘি বের করছি, টক দই, আদা রসুন জিরা পেস্ট, বাদাম পেস্ট। এখন শুরু করে দিব, তো রান্নাটা হোক, অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব, দেখতে থাকুন কি কি রান্না করি, কিভাবে কি করি। এরকম টুম গোছায় ফেলাইছি, আকাশে একদম মেঘলা করে ফেলছে, যে কোনো সময় বৃষ্টি আসবে মনে হইতেছে। কই সুখদুখ, সুখদুখ কোথায়? বুঝছেন কি বলছে? আমি বলছি সুখদুখ কোথায়, এই যে একটা আরেকটা পাখি, এই যে মানে নিজে কেউ পাখি বললো, তুমি কি আমার পাখি? ও আমার সোনা রে। আরেকটা পাখি এই যে, আরেকটা পাখি এই যে, কে পাখি? কে আরেকটা? সুখদুখ। আরেকটা কে? এটা কে? এটা কে? এটা কে? এটা কে? এটা কি পাখি না? তুমি তো আমার পাখি, তুমি সুখদুখ। ও তাই তো বুঝতেছি না, একদম মনে হইতেছে সন্ধ্যা হয়ে গেছে। দেখেন কি অবস্থা আকাশের। ভাগ্নি একটা সুন্দর কেক বানিয়ে নিয়ে আসছে, তো কেকটা কিন্তু দেখতে অনেক সুন্দর হয়েছে।
বলো বলো হ্যাপি বার্থডে গুড ডে। হ্যাপি বার্থডে। তো ছোট মানুষ রিকশায় গাড়িতে আসছে, এর জন্য কেকটার ফুলগুলো একটু হয়ে গেছে, থাক। কিন্তু কেকটা কিন্তু খুব সফট আর মজা হয়েছিল। আমার ভাগ্নির গুণ আছে ভালো, মাশাল্লাহ। এই তো দেখেন আমার রান্নাটা শেষ, রান্নাটা করে ফেলছি আমি। এই তো বিরিয়ানি রান্না করছি আজকে স্পেশাল গেস্টদের জন্য। তো এখন পরিবেশন করব। রান্না বান্না শেষ, রান্নাঘরটা আমি গুছাই নিছি। তো ভাগ্নিদের খেতে দিছি, আমার 2 ছেলেও বসে পড়ছে। তা আমি আর আমার হাজব্যান্ড একটু পরে খাবো, ওরাই আগে বসুক। তো দেখেন এদিকে আমার ছেলে এবার ভিডিও করা শুরু করে দিছে, প্রচুর দুষ্টুমি করে সে। তো ভাগ্নিরা বলতেছিল বিরিয়ানি খুব মজা হয়েছে। রাদিন, হ্যালো বেবি, বিরিয়ানি মজা হয়েছে? মজা হয়েছে? হ্যাঁ খুবই ভালো হয়েছে, খাও। বিরিয়ানি খুব ভালো হয়েছে, আমার ছেলে বলছে আর কারো বলার দরকার নাই, আমার বাবার খুব পছন্দ হয়ে গেছে। এই গাছটা অনেক কি করছে দেখেন, গ্রো করতেছে। আরে বাগান বিলাস, কিরে কি করতেছিস? ওরে বাবা, দেখেন কত ফুল ঝরে গেছে, নিচের দিকে হয়ে গেছে, নুয়ে পড়ছে। আপনাদের মাঝে শেয়ার করে দিলাম। এই গাছটা আমার সুন্দর হইতেছে দেখেন। বারান্দায় থেকে কিছু গাছ আমি রুমে দিছি, একটু সাজাইছি। বিকেল টাইম, তো বারান্দা আসলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। এরই মধ্যে ভাগ্নিরা চলে গেছে, তা আমার আর ভালো লাগতেছিল না। ভাগ্নিরা চলে যাওয়ার পর একটু শুইছিলাম, ঘুম ঘুম ভাব আসতেছিল। তা রাদিন রুশ্মির ঘুমাইসা পড়ছে, তো ওদের আগে ভাগে একটু বিদায় দিয়ে দিছি, ছোট মানুষ 2জন যাবে। তাই তো দেখেন আমি এখানেও কিছু গাছ দিয়ে দিছি, বেসিংয়ের এখানেও। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।